বিবাহিত অবিবাহিত বশীকরণ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিবাহিত মেয়ে অথবা অবিবাহিত মেয়ে, নারী পুরুষ যে কাউকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন, বশীভূত করতে পারবেন। সে যদি শিকল অবস্থায় যদি তাকে ছটপট করতে থাকবে আপনার জন্য, সেই কঠিন মনের মানুষ হোক না কেন, মুখ ফিরিয়ে নোক না কেন, হাজারবার মুখ ফিরিয়ে নোক, সে আপনার দিকে তাকাইতে বাধ্য হবে। তারে কঠিনভাবে বশ করে নিজের কাছে ছুটাই আনবেন। চুট্টায় বসে যদি ছটপট করতে থাকবো, পাগল অবস্থা হইব, ওই ব্যক্তি যদি, যার পরে এই চালানি কাজটা করবেন, ওই ব্যক্তি যদি আপনার কথা না শুনে, সে যদি আসতে না পারে, তার মাথার সমস্যা হয়ে যাবে, তার ব্রেনটে সমস্যা হয়ে যাবে। যদি সে না আসে, একটা না একটা সমস্যা হয়ে যাইব। সাবধানে আজকের ভিডিওটা দেখে কাজ করতে হবে। এই কোরআনের এই আয়াতগুলা, হামজাতগুলা একটা থেকে একটা শক্তিশালী, একটা থেকে একটা শক্তিশালী। ভাই, এটা গুরুবিদ্যা, কোনো বই থেকে নেওয়া হয় নাই। এটা আমি নিজে কাজ করে দেখছি। এটা গুরুবিদ্যা, সরাসরি আমার গুরুবিদ্যা, উস্তাদের দেওয়া বিদ্যা। এটা কিন্তু অনেক গুপ্তবিদ্যা, আমি আপনাদেরকে তুলে ধরি, কারণ এগুলো ইউটিউবে দেওয়া যায় না। তাও আপনাদের দিই কেন? আপনারা যেন উপকার পান। আমার কিছু প্রাণপ্রিয় ভাইয়েরা আছে, অনেক কবিরাজ ভাইয়েরা আছে, কাজ করতে পারে না, নকশা নাই, কোনো মন্ত্র নাই, কোনো বিদ্যা নাই। এই বিদ্যা একবার কাজ করবেন, ওই মেয়ে, ওই ছেলে, নারী হোক পুরুষ হোক, কিছু মেয়ে আছে ধোঁকাবাজ, টাকা দিয়ে একবার আপনার কাছ থেকে সরে যায়। ওই ধোঁকাবাজ মেয়েদেরকে কুত্তা পাগল কইরা আপনার কাছে আপনার পা দইরা মাপ চাইব, এই বিদ্যা প্রয়োগ করলে। কিন্তু অসৎ উদ্দেশ্যে কাজ করবেন না, অথবা বুক করার উদ্দেশ্যে কাজ করবেন না। অনেক ছেলে আছে বুক করার উদ্দেশ্যে কোনো মহিলারে বশ করে, কিন্তু এগুলা করলে আপনি পাপী হবেন, আপনি গুনাহগার হবেন, উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। যদি ওই উদ্দেশ্যে আপনি কাজ করেন, একটা না একটা আপনার ক্ষতি হবে, আমার অভিশাপ থাকবে। যদি সঠিকভাবে কোনো কাজের জন্য আপনাকে যদি সত্যি ধোঁকা দিয়ে থাকে, অথবা আপনি তাকে বিবাহের উদ্দেশ্যে কাজ করতেছেন, 100% গ্যারান্টি আমার আজকে দেওয়া বিদ্যা কুফরি হইলেও, যত বড় কুফরি হোক, কাজ করবেন, কাজ হইব। মন থেকে আমার দোয়া থাকবে সবসময়। আর যারা প্রয়োজনে কোনো কাজ করা লাগবে, গ্যারান্টি দিয়ে আমি কাজ করে থাকি। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনার ফোন করবেন, অথবা ইমো আছে, ইমোতে অ্যাড করে যোগাযোগ করবেন। কিন্তু অনেকে আছে বেশি প্রশ্ন করেন, বা এত প্রশ্ন করলে আমার কাজ দেওয়ার দরকার নেই, ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। ইউটিউবে হাজার হাজার কবিরাজ আছে, তাদেরকে দেন। আমি আজকে আপনাদেরকে এই নিয়মটা বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। যে নকশাটা দেখতে পাচ্ছেন, যদি তার ব্যবহারিত কাপড় পান, অনেক ভালো হবে। কারণ ব্যবহারিত কাপড়ের উপরে যদি লিখতে কাজ করেন, যে কাজ আপনার 7 দিন লাগবে, এই কাজ আপনার 3 দিনের ভিতরে হবে। 3 দিনের ভিতরে যদি কাপড় পান, অনেক ভালো হবে। না পাইলে কোনো সমস্যা না, আপনি কাপড়ের উপরে নকশাটা মাসিকের রক্ত দ্বারা আপনাকে লিখিত হবে। মুখের মধ্যে অবশ্যই মিষ্টি রাখবেন। এই নাফাক রক্ত দ্বারা আপনাকে উলঙ্গ অবস্থায় লিখতে হবে। মনে রাখবেন, শরীরে একটা সুতাও থাকা যাবে না। রাত 12টার সময় শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন উলঙ্গ অবস্থায় নকশাটি আপনাকে একটি মাত্র নকশা লিখিত হবে। একটা পুতুল বানাবেন, নকশাটা জাগ্রত কইরা নেবেন দোহাই মন্ত্র দিয়া জাগ্রত কইরা প্রাণ প্রতিষ্ঠা কইরা নেবেন। নকশা নিয়েছে অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের কাছে হাজির করিয়া দাও, অথবা বশ করিয়া দাও। অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুক, এভাবে লিখে দিবেন। অবশ্যই আরবিতে লিখে চেষ্টা করবেন, কারণ আরবিতে লিখলে একটা শক্তি থাকে। কারণ নকশা যখন আরবিতে নাম গোলায় দিবেন, আরও খুব কার্যকারিতাভাবে ফলাফল পাবেন, খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন, একটা কাজও মিস হবে না। অনেক সময় অনেকে আছে এই কাজগুলো করতে গিয়ে বিপদে পড়ে যান, শরীর বন্ধ করেন না, কিন্তু শরীরটা বন্ধ করে নেবেন। বিপদে পড়লে আমি দায় নাই, ব্ল্যাক ম্যাজিক বিদ্যাগুলো দিতেছি, কারণ আপনারা যেন শিখতে পারেন। আমি আপনাদেরকে তুলে ধরেছি, অনেকের অনেক কিছু আছে কিন্তু দেয় না, আমি ইউটিউবে দিতেছি। আর কথা হচ্ছে কি, ভিডিও অনেকে কপি করতেছে, অনেকে আছে আমার কণ্ঠ দিয়ে অনেক টাকা খাইতেছে, কিন্তু আপনারা আমার কণ্ঠ শুনে কাজ দিবেন। আমার ফোন নাম্বারে ফোন দিবেন, এটাই আমার ফোন নাম্বার। কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন,
এই নাম্বারটি ছাড়া অন্য কোথাও আপনারা ফোন দিবেন না। আমার কণ্ঠ শুনে অবশ্যই টাকা দিবেন না কাউকে। আমার কণ্ঠ যতক্ষণ পর্যন্ত শুনবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে কাজ দিবেন না। অবশ্যই আমাকে কাজ দিতে হইলে, অনেকে আছে অনেক প্রতারণার শিকার হয়েছেন, আর অবশ্যই নকশা কী করবেন, সরাসরি শ্মশানে গিয়ে একবার ফুটটা দিয়ে চলে আসবেন পিছনে না থাকি, কিন্তু ওখান থেকে আপনি মাটি নিয়ে আসবেন কিছু। যদি তার বাড়ি কাছে হয়ে থাকে তার আশেপাশে চলাচল রাস্তায় ফেলে দিবেন। খোদার কসম, ওই মাটির উপরে পা দেওয়া মাত্র তার শরীরের মধ্যে আগুন ধরে যাইব। সে যত বড় কঠিন মনে মানুষ হোক, সে যদি আপনার কাছে না আসে তার মাথায় একবার সমস্যা হয়ে যাবে। ভালো থাকবেন, আমি আপনাদেরকে দিলাম, এগুলো দেওয়া ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।